কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে ইতিহাস সাবজেক্টের ওপর সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জিসিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সাবলি এক্সামের জন্য ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো কোশ্চেনের সাজেশানটি দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশানটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর কোশ্চেন, অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো। বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল। এবং 6 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব নির্ণয় করো। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন ছিল, কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো। এবং 8 নম্বর কোশ্চেন, ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং 9 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবং 10 নম্বর কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও। এবং 11 নম্বর কোশ্চেন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদের 11টি কোশ্চেন রাখা হয়েছে। তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের 10 নম্বরের কোশ্চেন আসবে 6টি, যে কোনো 3টি অ্যান্সার করতে হবে 30 নম্বর। এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে। এবং তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে স্টাডি মেটেরিয়াল রেডি করা চলছে। স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এবং তোমরা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। এরপর দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশানটি দেখে নাও। 5 নম্বরের প্রশ্নের জন্য যে কোশ্চেনগুলি করবে, 1 নম্বর কোশ্চেন, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন, ঋগ বৈদিক যুগের ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। এবং 5 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। এবং 6 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কী প্রভাব পড়েছিল। এবং 7 নম্বর কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 8 নম্বর কোশ্চেন, অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এবং 9 নম্বর কোশ্চেন, সঙ্গম সাহিত্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 10 নম্বর, শক শাসক রুদ্র দামনের ওপর একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট। এবং 11 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। এবং 12 নম্বর কোশ্চেন, ধর্ম বলতে কী বোঝায়। এবং 13 নম্বর কোশ্চেন, গৌতম পুত্র সাতকর্ণীর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং 14 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। এই ছিল তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য 14টি কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করে যেও। তোমাদের 5 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় 8টি আসে, সেখান থেকে তোমাদের 4টি কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিতে হয় 20 নম্বর। এবং 10 নম্বরের কোশ্চেন 30 নম্বর। এবং তোমাদের এসিকিউ কোশ্চেন আসে 15টি অ্যান্সার করতে হয়। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই কোশ্চেনগুলি যদি তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় ভালো
লিখে আসতে পারবে এবং অনায়াসে তোমাদের সাপ্লি এক্সামটি তোমরা ক্লিয়ার করে আসতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের এই কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে পরবর্তী ভিডিওটিতে।